আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল আনকাবুতের ৪৫ থেকে ৫১ নং আয়াত, দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত ৪৫ এরশাদ হচ্ছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে আপনি তেলাওয়াত করুন এবং নামাজ অর্থাৎ সালাত কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা জানেন যা তোমরা করো। তো এখানে কয়েকটি বিষয়। প্রথম বিষয়, কুরআনুল কারীম তেলাওয়াত বা পাঠ করার আদেশ বিভিন্ন উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে নেকি লাভের উদ্দেশ্য, এর অর্থ নিয়ে চিন্তা ভাবনা করার উদ্দেশ্য, শিক্ষা ও উপদেশ নেওয়ার উদ্দেশ্য। তেলাওয়াতের এই আদেশের মাঝে সবকিছু শামিল আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রকৃত নামাজের মাধ্যমে মানুষের সাথে আল্লাহর এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে, যার ফলে মানুষের উপর আল্লাহর সাহায্য আসে, যে সাহায্য তার জীবনের সর্বত্রই সুপ্রতিষ্ঠিত ও দৃঢ় মনোভাবের কারণ এবং হেদায়েতের সহায়ক হয়। এজন্যই কুরআনুল কারীমে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নামাজ ও ধৈর্য এমন কোনো দৃশ্য বস্তু নয় যে মানুষ তা ধরে বসে সাহায্য অর্জন করবে। এ তো অদৃশ্য বস্তু। উদ্দেশ্য হলো তার মাধ্যমে প্রভুর সাথে মানুষের যে বিশেষ সম্পর্ক কায়েম হয়, সেই সম্পর্ক তার জীবনের পদে পদে সাহায্য তাকে পথ প্রদর্শন করে থাকে, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের অন্ধকারে নির্জনে তাহাজ্জুদ আদায় করার প্রতি তাগিদ করা হয়েছিল। কারণ আল্লাহ রাসূলকে যে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বভার দেওয়া হয়েছিল, তাতে তার জন্য আল্লাহর অনেক সাহায্যের প্রয়োজন ছিল। আর এই কারণে যখন আল্লাহ রাসূল কোনো গুরুত্বপূর্ণ কাজের সম্মুখীন হতেন, তখন তিনি নামাজ পড়তেন। তৃতীয় বিষয় হচ্ছে যে অশ্লীল ও মন্দ কর্ম থেকে বিরত থাকার কারণ ও মাধ্যম হয়। যেমন ঔষধের নানা প্রতিক্রিয়া আছে এবং বলা হয় যে অমুক ঔষধে অমুক অসুখ ভালো হয়, আর বাস্তবে তা হয়েও থাকে। কিন্তু তা তখনই সম্ভব হয় যখন দুটি কথা পালন করা হবে। প্রথমত, ঔষধ ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত সেবন করতে হবে, আর দ্বিতীয়ত, এমন সকল জিনিস থেকে ফরেজ করতে হবে বা বিরত থাকতে হবে যা ঔষধের প্রতিক্রিয়া ক্ষমতাই নষ্ট করে ফেলে। অনুরূপ আল্লাহ তাআলা অবশ্যই নামাজে এমন আধ্যাত্মিক ক্ষমতা রেখেছেন যা মানুষকে অশ্লীল এবং মন্দ কর্ম থেকে বিরত রাখতে পারে। কিন্তু তা তখনই সম্ভব যখন নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও তরিকা অনুযায়ী ওই সকল আদব ও শর্ত পালন করার সাথে আদায় করা হবে যা তার শুদ্ধ গ্রহণযোগ্য হওয়ার জন্য অপরিহার্য রয়েছে। তো প্রথম হলো ইখলাস ও হৃদয় বিশুদ্ধতা, অর্থাৎ কেবল তা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া এবং নামাজে আল্লাহ ছাড়া অন্যের দিকে মনোযোগ না হওয়া। দ্বিতীয়ত, পবিত্রতা। তৃতীয়ত, নির্দিষ্ট সময় মতো জামাত সহকারে তা আদায় করা। চতুর্থ, নামাজের আরকান, কেরাত, রুকু, কওমা, সেজদা ইত্যাদি পূর্ণরূপে দৃঢ়তা ও স্থিরতার সাথে আদায় করা। পঞ্চম, একাগ্রতা এবং বিনয় বজায় রাখা। ষষ্ঠ,
নিয়মিত নিয়মনিষ্ঠ হয়ে নিরবচ্ছিন্নভাবে তা আদায় করতে থাকা। সপ্তম, হালাল রুজি খাওয়া। বস্তুত আমাদের নামাজ এই সকল আদব ও শর্ত শূন্য। এই জন্য নামাজ হয় না যে বলা হয়ে থাকে যে নামাজ হয় না, নামাজ অশ্লীল কাজ থেকে দূরে রাখে না, কিন্তু আমাদের এই শর্তগুলো আমরা মানতে পারতেছি না। তার মধ্যে একটা হচ্ছে হালাল রিজিক, ফলে তার সেই প্রভাব আমাদের জীবনে প্রকাশ পাচ্ছে না। চতুর্থ বিষয়, অশ্লীল ও মন্দ কর্ম হতে বিরত রাখতে আল্লাহর জিকির অর্থাৎ নামাজ থেকেও বেশি প্রভাব ক্ষমতা রাখে। কারণ মানুষ যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ মন্দ কর্ম থেকে বিরত থাকে, কিন্তু পরে তার প্রভাব কম হয়ে যায়। পক্ষান্তরে সর্বদা আল্লাহর জিকির মানুষকে সর্বক্ষণের জন্য মন্দ কর্ম থেকে বাধা দিয়ে থাকে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। আল্লাহ বলেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আর তোমরা উত্তম পন্থা ছাড়া আহলে কিতাবদের সাথে বিতর্ক করো না, তবে তাদের মধ্যে ওরা ছাড়া যারা জুলুম করেছে। আর তোমরা বলো, আমরা ঈমান এনেছি এবং আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি, এবং আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই, আর আমরা তারই সমীপে আত্মসমর্পণকারী। তো এখান থেকে কয়েকটি বিষয়। প্রথম বিষয় যে তারা জ্ঞানী, কথা বোঝার ক্ষমতা ও শক্তি রাখে, সুতরাং তাদের সাথে তর্ক বিতর্কের সময় কড়া মেজাজ ও রূঢ় ভাষা হওয়া বাঞ্ছিত নয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে তর্ক বিতর্ক করতে গিয়ে বাড়াবাড়ি করবে, তার সাথে শক্ত ভঙ্গিমায় কথা বলার অনুমতি তোমাদের জন্য রয়েছে। অনেকে প্রথম দলের অর্থ ওই সকল আহলে কিতাব নিয়েছেন যারা মুসলিম হয়ে গিয়েছিল, এবং দ্বিতীয় দলের অর্থ ওই সকল কিতাবদারী যারা মুসলিম হয়নি, বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মের উপর অটল ছিল। আর অনেকে সীমালঙ্ঘনকারী অর্থ এই নিয়েছেন ওই সকল আহলে কিতাব নিয়েছেন যারা মুসলিমদের বিরুদ্ধে শত্রুতামূলক মনোভাব রাখত এবং কলহ ও যুদ্ধ করতে থাকতো। অর্থাৎ তাদের সাথে তর্ক নয়, বরং যুদ্ধ করো যে পর্যন্ত না তারা মুসলমান হয়ে যায় অথবা জিজিয়া কর আদায় করে। তৃতীয় বিষয়, তাওরাত ও ইনজিলে আমরা বিশ্বাস করি, এটাও আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণকৃত এবং তা ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা এবং আল্লাহ রসুলের নবী হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহর বিধান। আয়াত 47। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আনসালনা ইলাইকাল কিতাবা, আর এভাবে আমি হে রাসূল আপনার প্রতি কিতাব নাজিল করেছি। অতএব আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ঈমান রাখে, এবং এদেরও মক্কাবাসীদের কেউ কেউ এর প্রতি ঈমান রাখে, আর কাফেররা ছাড়া আমার আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না। তো এখানে উদ্দেশ্য যে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখগণ কিতাব বা গ্রন্থ দেওয়ার অর্থ তার উপর আমল করা। আসলে কিতাবের উপর যারা আমল করে না তাদেরকে যেন কিতাব দেওয়াই হয়নি। সেকেন্ড বিষয় হচ্ছে এরা ছিল মক্কাবাসী যাদের কিছু মানুষ ঈমান এনেছিল। আল্লাহ বলেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবে, আর হে নবী আপনি তো এর পূর্বে কোনো কিতাব তেলাওয়াত করেননি এবং আপনার নিজের হাতে তা লিখেননি। বাতিলপন্থীরা এতে সন্দেহ পোষণ করবে। তার মানে আল্লাহ রাসূল তিনি নিরক্ষর ছিলেন, কারণ লেখার জন্য শিক্ষা আবশ্যক, যা তিনি কারোর নিকট থেকে অর্জন করেননি। তৃতীয় বিষয় হচ্ছে, যদি তিনি শিক্ষিত ব্যক্তি হতেন বা কোনো শিক্ষকের নিকট কিছু শিখতেন, তাহলে লোকেরা বলতো যে কোরআন মাজিদ অমুকের সাহায্যে রচিত গ্রন্থ বা অমুকের নিকট শিক্ষার ফল। এজন্য আল্লাহ রাসূলের শিক্ষক ছিলেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, বাল হুয়া আয়াতুম বাইনাতুম ফি সুদুরিহি আল্লাযীনা উতুল ইলমা, বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে তা সুস্পষ্ট নিদর্শন, আর জালেমরা ছাড়া আমার আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না। অর্থাৎ কোরআন মাজিদ
হাফেজগণের বক্ষে সংরক্ষিত আছে। এটা কোরআন মাজিদের এক অলৌকিক শক্তি, যে তার শব্দ সহ বক্ষে সংরক্ষিত হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, আর তারা বলে, তার কাছে তার রবের পক্ষ থেকে নিদর্শন সমূহ নাজিল হয় না কেন? আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, নিদর্শন সমূহ তো আল্লাহর কাছে, আর আমি তো কেবল একজন প্রকাশ্য সতর্ককারী। অর্থাৎ এই সকল নিদর্শন কেবল আল্লাহরই হিকমত ও ইচ্ছাধীন। তিনি যার প্রতি অবতীর্ণ করতে চান তার প্রতি অবতীর্ণ করেন। এতে আল্লাহ ছাড়া অন্য কারো কোনো এখতিয়ার নেই। এর হকদার একমাত্র আল্লাহ তাআলাই। এই পর্বের শেষ আয়াত আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি, যা তাদের নিকট তেলাওয়াত করা হয়। নিশ্চয়ই এর মধ্যে রহমত উপদেশ রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। এখানে তারা নিদর্শন দেখতে চায় এই কোরআন যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি, এবং যার ব্যাপারে তাদের সাথে চ্যালেঞ্জ করা হয়েছে এই বলে যে এইরূপ কোরআন তৈরি করে অথবা একটি সূরা তৈরি করে উপস্থাপন করো। সেই কোরআন তাদের জন্য নিদর্শন হিসাবে যথেষ্ট নয় কি? যখন কোরআনের মুজিজা দেখার পরেও তারা কোরআনের প্রতি ঈমান আনছে না, তখন মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের মতো মুজিজা দেখানো হলেও তার উপর কি তারা ঈমান আনবে? সেকেন্ড বিষয় হচ্ছে ওই সকল মানুষের জন্য যারা কোরআনকে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব বলে বিশ্বাস করে, কারণ তারাই তা থেকে লাভবান উপকৃত হয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।